নমস্কার বন্ধুরা, টান টান উত্তেজনা নিয়ে 2025 আইপিএল এখন একেবারে শেষের মুখে। আর মাত্র কটা দিন আর আমরা দেখতে চলেছি 2025 আইপিএল এর চ্যাম্পিয়ন দলকে। আপনার মতে কে হতে পারে সেই চ্যাম্পিয়ন দল? আমাদের কেকেআর নাকি বিরাট কোহলির আরসিবি? এ বিষয়ে আপনার কি মত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। কাল অর্থাৎ 4 এপ্রিল দুটি ম্যাচ হয়ে গেছে। একটা কেকেআর বনাম রাজস্থান রয়্যালস, আর রাত্রের ম্যাচ অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস বনাম পাঞ্জাব কিংস। আর এই দুটি ম্যাচ হয়ে যাওয়ার পরই উঠে আসছে পয়েন্টস টেবিলে এক বিরাট পরিবর্তন। সেখানে কিছু দল প্লে অফস থেকে পুরোপুরি ভাবে ছিটকে গেছে, আর কিছু দল প্লে অফসের দৌড়ে আর একটু এগিয়ে এসেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আইপিএল পয়েন্টস টেবিলের 54তম ম্যাচ হয়ে যাওয়ার পর কোন টিমের অবস্থান কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর বন্ধুরা, পুরো ভিডিওটি অবশ্যই দেখো। আর ভিডিওটির শেষে আইপিএল 2025-এ তোমার প্রিয় দল পয়েন্টস টেবিলের কোন পর্যায়ে আছে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তাহলে বন্ধুরা চলো আইপিএল 2025-এর এখন যে রিসেন্ট আপডেট এসছে সেই অনুযায়ী পয়েন্টস টেবিলের কি অবস্থা সেটাই নজর দেওয়া যাক। আইপিএল মানেই মজা, আইপিএল মানেই রোমাঞ্চ, আর আইপিএল মানেই নতুন নতুন ইতিহাস করা। হ্যাঁ বন্ধুরা, সেটাই হলো কালকের ম্যাচে। এবং কালকের ম্যাচের পর পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস পুরোপুরি ভাবে 2025 আইপিএল থেকে ছিটকে গেল। যে দল ইতিহাস গড়েছিল পরপর দুবার খিতাব জেতার, পরপর 5টা টোটাল ট্রফি জেতার, কিন্তু সেই দলই আজকে ধরাশায়ী। সেই দলই 2025 আইপিএলে প্রথম ছিটকে গেল আইপিএল এর সিজন থেকে। তাহলে বুঝতে পারছো তো বন্ধুরা আইপিএলটা কতটাই না রোমাঞ্চকর। তাহলে বন্ধুরা, আইপিএল এর 10 নম্বর পজিশনে আছে চেন্নাই সুপার কিংস, যারা এখনো পর্যন্ত 11টি টোটাল ম্যাচ খেলেছে এবং 11টি ম্যাচের মাত্র দুটিতে জয়লাভ করে তাদের সংগ্রহিত পয়েন্ট 4 এবং তাদের নেট রান রেট -1.117। তারা 2025 আইপিএল থেকে পুরোপুরি ভাবে ছিটকে গেছে। 9 নম্বর পজিশনে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা তুলনামূলকভাবে কম ম্যাচ খেলেছে। তারা এখনো পর্যন্ত 10টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয়লাভ এবং 7টি ম্যাচে হারের সম্মুখীন করতে হয়েছে তাদের। আর তাদের সংগ্রহিত পয়েন্ট 6। আর 8 নম্বর পজিশনে যে দলটি আছে সেটা হলো রাজস্থান রয়্যালস। সেই দলটাও 2025 আইপিএল থেকে ছিটকে গেছে পুরোপুরি ভাবে। তারা এখনো পর্যন্ত 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাত্র 3টি ম্যাচে জয়লাভ এবং 9টা ম্যাচে হেরে তাদের নেট রান রেট -0.718। 7 নম্বর পজিশন আছে লখনৌ সুপার জায়ান্টস, যারা 11টি ম্যাচের 5টি ম্যাচে জয়লাভ এবং 6টি ম্যাচে হেরে মাত্র 10 পয়েন্ট নিয়ে এই 7 নম্বর পজিশনটা অকার করেছে। আর বন্ধুরা, 6 নম্বর পজিশন আছে আমাদের কেকেআর দল, যারা 11টি ম্যাচের 5টি ম্যাচে জয়লাভ করেছে এবং 5টি ম্যাচে হারের সম্মুখীন করেছে। আর এখন তো দুর্দান্ত ফর্মে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। পরপর 2টি ম্যাচ একদম ফাটাফাটি ভাবে জিতেছে আমাদের কেকেআর দল। আর একটা ম্যাচ যেটা ড্র হয়েছিল সেটা বৃষ্টির কারণে, কারণ সেদিন বৃষ্টির কারণে ম্যাচটা হয়নি। তাই আমাদের কেকেআর দলের 11টি ম্যাচে পয়েন্ট 11 এবং তাদের নেট রান রেট +0.249। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে আমাদের কেকেআর দলের চান্স আছে তো প্লে অফসের দৌড়ে থাকার? তোমাদের এ বিষয়ে কি মত অবশ্যই আমার কমেন্টে জানাও। আর বন্ধুরা, 5 নম্বর পজিশন আছে দিল্লি ক্যাপিটালস। 10টি ম্যাচে 4টিতে মাত্র হেরেছে আর 6টিতে জয়লাভ করে তারা 5 নম্বর স্থানটি দখল করে রেখেছে। আর তাদের নেট রান রেট এখন +0.362। 4 নম্বর পজিশন আছে প্রথম বছরে এসি চ্যাম্পিয়ন হওয়া গুজরাট টাইটান্স। 10টি ম্যাচের মাত্র 3টি ম্যাচে হেরেছে আর 7টি ম্যাচে দুর্দান্ত ভাবে জয়লাভ করে তাদের নেট রান রেট তারা করে নিয়েছে 0.867। আর 3 নম্বর পজিশনে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, যারা এখনো পর্যন্ত 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের 7টি ম্যাচে দুর্দান্ত ভাবে জয়লাভ আর 4টি ম্যাচে হার এবং তাদের নেট রান রেট +1.274। একটা সময় ছিল যেখানে সকলে মনে করছিল এমআই এর কোনো চান্সই নেই প্লে অফসের কাছে যাওয়ার। তার সেই ভুল ভ্রান্ত ধারণাকে সরিয়ে এমআই উঠে এসেছে 3 নম্বর পজিশনে। তারা দুর্দান্ত ভাবে কামব্যাক করেছে। আর 2 নম্বর পজিশনে আছে পিটি জিন্টার পাঞ্জাব কিংস, যারা 11টি ম্যাচের 7টি ম্যাচে জয়লাভ করেছে এবং 3টি ম্যাচ হার আর 1টি ম্যাচে ড্র হয়ে তাদের নেট রান রেট এখন +0.376। আর 1 নম্বর পজিশনে আছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারা তো এই বছর একদম দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। তারা 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাত্র 3টি ম্যাচে হেরেছে, বাদ বাকি 8টা ম্যাচে একদম দুর্দান্ত ভাবে জয়লাভ এবং সব থেকে বেশি পয়েন্টস তাদের কাছে আছে। তারা এখনো পর্যন্ত 16 পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে আর তাদের নেট রান রেট 0.482। তাহলে বন্ধুরা দেখছো তো, 1 নম্বর পজিশনে উঠে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তাদের নেট রান রেট 0.882, কিন্তু
নেট রান রেটের দিক থেকে প্রথম পজিশনে আছে আবার মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের নেট রান রেট পয়েন্টস টেবিলের সব থেকে বেশি। তাদের নেট রান রেট প্লাস 1.247 তাহলে বুঝতে পারছো তো আইপিএলটা কতটা রোমাঞ্চকর। একজনা পয়েন্টস টেবিলের 1 নম্বরে আছে, তার পয়েন্টস বেশি কিন্তু তার নেট রান রেট কম। আবার একজনা পয়েন্টস টেবিলের 3 নম্বর পজিশন আছে, তাদের পয়েন্টস কম কিন্তু নেট রান রেট বেশি। তাহলে বন্ধুরা দেখলে তো আইপিএল 2025-এর এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী পয়েন্টস টেবিলের অবস্থা। তাহলে তো বন্ধুরা তোমাদের এই পয়েন্টস টেবিলের অবস্থা থেকে কি মনে হচ্ছে 2025 আইপিএলে কোন দল প্রথম কোয়ালিফাই করতে পারে? রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নাকি পাঞ্জাব কিংস? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং তুমি যদি আমাদের চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হও তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চ্যানেলের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে অবশ্যই জয়েন হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তুমি যদি একজন ক্রিকেট প্রেমী হও এবং ক্রিকেট রিলেটেড আপডেট সবার আগে পেতে চাও তাহলে আমাদের কমিউনিটিতে অবশ্যই যোগ দিয়ে দাও। আর বন্ধুরা তোমার মতো একজন কেকেআরের ডাই হার্ট ফ্যানের কাছে অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দাও, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পাচ্ছ, তোমার বন্ধুও যেন সবসময় কেকেআর নিয়ে আপডেটেড থাকে, সেও যেন বলতে পারে আমরা ক্রিকেট ক্রাফটসের ভক্ত। তাহলে বন্ধুরা অবশ্যই শেয়ার করে দাও আমাদের চ্যানেলের লিঙ্কটি তোমার প্রিয় বন্ধুদের সঙ্গে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব শীঘ্রই ফিরে আসছি। জয় হিন্দ, জয় কেকেআর।